আসসালামু আলাইকুম সবাইকে। সো আমি বলেছিলাম X87 এর যে আনবক্সিং ভিডিও ছিল সেটাতে যদি ভালো রকমের কমেন্ট আসে মডিংয়ের ব্যাপারে, তাহলে আমি একটা কিবোর্ড বা একটা ইউনিট আমি রেখে দিব অ্যান্ড দেন আমরা সেটা মড করার চেষ্টা করব। সো হিয়ার উই আর। আমার কাছে X87 এর সিমিস্ট ভার্সনটা আছে অ্যান্ড আমরা চেষ্টা করব এটাকে যতটুকু বেটার সাউন্ডিং করা যায় অ্যান্ড যেই সাইলেন্ট সুইচের যে ব্যাপারটা ছিল সেটাও আমরা চেষ্টা করব যত কস্ট ইফেক্টিভভাবে সেটা সেই কনটাকে আমরা প্রোতে রূপান্তর করতে পারি। সো আমার কাছে যে ভার্সনটা আছে এখন, এটা ফুল হট সোয়াপ, মানে সবগুলো কি আপনারা হট সোয়াপ করতে পারবেন। এবং এটা আরেকটা ভার্সন আছে আই গেস, যেটাতে আসলে ফুল কি হট সোয়াপ না, 5টা কি হট সোয়াপ অ্যান্ড ওইটাতে মেবি রেইনবো এলইডি। সো আমি ফুল কি হট সোয়াপেবল ভার্সনটা ইউজ করছি যাতে মডিংয়ের জন্য বেটার হয়। অ্যান্ড এই ভার্সনটা আপনারা কিনতে পাবেন ইজি গ্যাজেটসে, তাদের সমস্ত বিস্তারিত ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা পারচেস করতে পারেন। অ্যান্ড আমরা স্টার্ট করি আমাদের ভিডিওটা, বাট তার আগে বিগ শাউট আউট টু বেসমেন্ট ফর সেন্ডিং মি দ্য পোস্টার্স দ্যাট ইউ আর সিইং ইন দ্য ব্যাকগ্রাউন্ড রাইট নাও। অ্যান্ড এই পোস্টারগুলো বানাইতেও আপনারা বেসমেন্টকে কন্ট্যাক্ট করতে পারবেন। বেসমেন্টের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে কাস্টম ডিজাইন দিয়ে পোস্টারগুলো বানাতে পারবেন। আমাদের বোর্ডটা খুলতে হবে, আমি সাদা বোর্ডটা খুলছিলাম, সো দিস ওয়ন্ট বি দ্যাট টাফ। সো অনেকে আমাকে আস্ক করেন যে বোর্ডগুলো আসলে আমরা কীভাবে খুলতেছি। সো ইউ উইল নিড আ থিন অবজেক্ট যেটা একটু স্ট্রং হবে, যেমন আমি এখানে ফর্কটা ইউজ করতেছি। আপনারা চাইলে গিটারের পিক, ক্রেডিট কার্ড, যেটা অ্যাভেলেবল আছে আপনারা ইউজ করতে পারেন। উইল জাস্ট ইনসার্ট ইট somewhere here and then we'll pull it. খুব কঠিন কিছু না, বাট সাবধানে, we don't want to break the board. So ওকে, চেষ্টা করবেন আস্তে আস্তে যতটুকু করা যায়, বিকজ খুব বেশি প্রেশার দিলে প্লাস্টিক ভেঙে যাইতে পারে। সো আমরা বোর্ডটা খুলে ফেলছি। অ্যাজ ইউ ক্যান সি যে টপ পার্টটা এখানে আছে, একটা ফোম আছে যেটা একটু স্টিকি। আপনারা দেখতে পাচ্ছেন বটম কেসটা মোটামুটি থিক অ্যান্ড ঠিকঠাক আছে। এখানে গ্যাসকেটসগুলো আছে, আমরা গ্যাসকেটসগুলো খুলে সেফলি একদিকে রাখি। সো আমরা সুইচগুলো সবগুলো কি ক্যাপ অ্যান্ড সুইচ খোলার চেষ্টা করব। এতগুলো সুইচের মধ্যে একটা ইম্পোস্টার দেখা যাচ্ছে, এইটা নিয়ে একটু পরেই কথা বলতেছি। আমরা সুইচগুলো খুলে ফেলি। দুইটা সিলিকনের টুকরা আছে, আমরা এগুলো সাইডে রাখি, না রাখলে আসলে আমরা স্পেস বারটা খুলতে পারতেছি না। একটা বিষয় হইতেছে প্রত্যেকটা স্টেবিলাইজারে কিন্তু খুব ভালো করে লুপ দেওয়া আছে, অ্যাজ ইউ ক্যান সি। আই হোপ লুপ কিন্তু খুব ভালোভাবে ইউজ করা হয়েছে, অ্যাটলিস্ট গ্রিস ইউজ করা হয়েছে। আর স্ট্যামে কোনো লুপ আমি এখনও পর্যন্ত দেখতেছি না, খোলার পর দেখি কতটুকু দেখা যায়। সব কিছু রিমুভ করার পরও জিনিসটা খুলে আসতেছে না, বিকজ এখানে কয়েকটা স্ক্রু আছে, আমাদের স্ক্রুগুলো খুলতে হবে। সো উইল আনস্ক্রু ইট। হিয়ার ইজ আওয়ার স্ক্রু ড্রাইভার। আমরা একটা কি ক্যাপে সবগুলো রাখার চেষ্টা করি। একটা বড় কি ক্যাপ নেবেন অ্যান্ড দেন আস্তে আস্তে আনস্ক্রু করতে হবে। ওকে, সো 6টা স্ক্রু খোলার পর প্লেট অ্যান্ড পিসিবি আলাদা হয়ে যাবে। অ্যান্ড প্লেট অ্যান্ড পিসিবির মাঝখানে থাকা একটা এভা ফোম আছে যেটা যথেষ্ট থিক। এই কিবোর্ডের প্যাডিং নিয়ে বা ড্যাম্পেনিং নিয়ে আসলে আমার কোনো কমপ্লেন নাই। টেপ মড করার চেষ্টা করব, যেটা আমাদের জাতীয় মড। টেপ মড করবো অ্যান্ড দেন দেখি আসলে কী কী আছে। বাট আপাতত আমরা প্লেট অ্যান্ড পিসিবি আলাদা করে ফেলছি। অ্যান্ড প্লেটটা যথেষ্ট ফ্লেক্সিবল, মাঝখানে কিছু কাটস আছে টু মেক ইট মোর ফ্লেক্সিবল আই গেস। সবগুলো ড্যাম্পেনিং যেমন আছে তেমনই থাক। আমরা পি করার চেষ্টা করব, যেহেতু এখানে পি করার সুযোগ আছে আমাদের। সো আমরা টেপ মডটা করি। আমাদের টেপটা এখানে আছে। হিয়ার উই আর, বিসমিল্লাহ। আমি আংটিটা রিমুভ করে ফেলি একটু, জাস্ট টেপটা আমরা দিয়ে কেটে ফেলবো।
আনফর্চুনেটলি উইভ র্যান আউট অফ টেপ অ্যান্ড এত রাতে টেপ কেনার সুযোগ নাই। আমি আবার এই টেপগুলো চেঞ্জ করে বা 3 লেয়ারের টেপ দিয়ে আরেকটা সাউন্ড টেস্ট দিয়ে দিব, বাট আপাতত এতটুকুই থাক। আসলে উই নিড টু মেক হোলস ফর স্ক্রুজ। আমরা জানি কোনখানে স্ক্রুগুলো ছিল, সো যেখানে যেখানে স্ক্রুয়ের জন্য আমাদের জায়গার প্রয়োজন সেখানে আমরা হোল করে দিব, চেষ্টা করব বড় করে হোল করার। সো 6টা স্ক্রু, আমাদের 6টা স্ক্রুর জন্য 6টা হোল আমরা করে নিচ্ছি। পি মড করতে হবে। কিবোর্ডের সাথে যে ফোমটা আসে সেটাই আমরা পির জন্য ইউজ করতে পারবো, সো এটা নিয়ে টেনশন নাই, এটা আপনারা কিবোর্ডের বক্সে পাবেন। আনফর্চুনেটলি জিনম্যাংয়ে পি ফোম প্রোভাইড করা হয় না, সো অন্য কোনো কিবোর্ড বা মনিটরের বা অন্য কোনো পেরিফেরালে যদি পি ফোম দেয় দেন সেখান থেকে এই ফোমটা আপনারা পাবেন, অথবা যে কোনো স্টেশনারি শপে গেলেও এটা দিতে পারে, অর আপনারা দারাজ থেকেও কিন্তু এই ফোমটা কিনতে পারেন। পি ফোম মডটা হচ্ছে আমরা পুরো পিসিবি জুড়ে পি ফোমটা রাখবো, পুরো পিসিবি জুড়ে পি ফোমটা কেটে নিব। স্টেবিলাইজারের জন্য আমরা কিছুটা জায়গা রাখবো। মার্ক করতে হবে এইভাবে, প্লেটটাকে রেখে আমরা মার্ক করতে পারি। তো আমাদের সব কিছু সেট। যে আরেকটা ড্যাম্পিং আছে সেটা এখানে দিয়ে দেই, সব কিছু মোটামুটি সেট। কোথায় কোথায় কোথায়, এইয়া 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 এইয়া। সো পি মোড অ্যান্ড টেপ মোড ডান। এখন আমাদের স্ক্রুগুলো ইনসার্ট করতে হবে। যদি কোথাও খুলে পড়ে যায়, যেমন আমার পড়লো একটু আগে, এটা কিন্তু খুঁজতে আপনার অনেক অসুবিধা হবে। স্ক্রু লাগানো শেষ, এখন জাস্ট আমরা সুইচগুলো লাগাবো। সো আমরা সব কিছু লাগাই তারপর ব্যাক আসতেছি। সো সুইচের সলিউশন দিব বলছিলাম। সো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন এই সুইচগুলো আসলে খুব একটা খারাপ না। যে সাইলেন্সারটা বা যে ড্যাম্পেনিংটা সেটা কিন্তু এই স্ট্যামে, আমরা যদি এটা ওপেন করি তাহলে পুরোপুরি আমরা বুঝতে পারবো। আমার কাছে এই ধরনের সুইচ ওপেনার নাই, সো আমি টুইজার দিয়ে সুইচটা ওপেন করে নিচ্ছি। বাট আপনারা টুইজার দিয়ে সুইচ ওপেন করার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, বিকজ সুইচের এই অংশটা যেহেতু একটু পাতলা, এটা ভেঙে যেতে পারে। সো as you can see, I hope you can see, যে সুইচের যে সাইলেন্সারগুলো সেগুলো বা সিলিকনগুলো কিন্তু স্ট্যামে লাগানো আছে, অ্যান্ড স্ট্যাম কিন্তু ফ্যাক্টরি লুপড। আমরা যদি এটা চেঞ্জ করতে পারি তাহলে কিন্তু এই সুইচগুলো আর সাইলেন্ট থাকতেছে না। সো এখানে টপ হাউজিং অ্যান্ড বটম হাউজিং দুইটাই নাইলন। সো এই সুইচগুলোকে আমরা নষ্ট না করে যে জিনিসটা করতে পারি সেটা হচ্ছে আফটার মার্কেট দামি সুইচ না কিনে আমরা কম দামি এই ধরনের অটোমো সুইচেস কিনতে পারি, যেগুলো আসলে 10 টাকা 12 টাকা পার পিস, সেকেন্ডে নিলে আরও কমে পড়ে। সো এই ধরনের সুইচগুলো কিনে আমরা জাস্ট স্ট্যাম্পটা একটু চেঞ্জ করে দিতে পারি। যেমন এইখানে স্ট্যাম্পটা খুলে যদি আমরা এখানে লাগাই তাহলে দেখতে পাবেন যে সাউন্ডটা একটু বেটার আসতেছে। সো আমরা এখানের সুইচটা খুলি। সো এখানে যে স্ট্যাম্পটা আছে, যেহেতু এই লাইমটা ট্যাকটাইল, আমরা একটা ট্যাকটাইল ব্রাউনের স্ট্যাম্প নিলাম, অ্যান্ড এই স্ট্যাম্পটাকে একটু লুপ করে নিচ্ছি আপাতত। এই যে স্ট্যাম্পটা আছে সেটা আমরা এইখানে ইনসার্ট করে দিতে পারি। দেন আমরা আমাদের সুইচটা ক্লোজ করে দিয়ে ইনসার্ট করে দিলেই আমাদের সুইচ সাইলেন্ট থেকে নর্মাল ট্যাকটাইলে কনভার্ট কিন্তু হয়ে গেল। অ্যান্ড সাথে আমরা যে কম দামি অটোমো সুইচগুলো কিনছিলাম সেই সুইচগুলো কিন্তু সাইলেন্ট হয়ে গেল। সো আমাদের কাছে এখন অনেকগুলো সাইলেন্ট সুইচেস আছে যেগুলো আমরা ওই অটোমো সুইচগুলো থেকে কনভার্ট করলাম, অ্যান্ড আমাদের কাছে কিছু নর্মাল ট্যাকটাইল সুইচও হয়ে গেছে,
যেগুলো আসলে আমরা এই যে কম দামি অটোমো সুইচগুলো ছিল সেগুলোর স্ট্যাম্প দিয়ে বানাইছি। পুরো জিনিসটা দেখি হয় কি না। ওকে ওকে, সো আমরা হোলি মোড করে নিব, জাস্ট একটা ব্যান্ডেড কেটে নিব অ্যান্ড স্ট্যামে সে ব্যান্ডেডটা এমনভাবে লাগাবো, লাগানোর পর যেন সেটা দেখতে ঠিক এইরকম লাগে। আমরা বাকিগুলোও করে নিই, তারপর আমরা লুপ করে নিব। স্ট্যামগুলো একটু ভালো করে লুপ করে নিতে হবে যাতে কোনো র্যাটেল থাকার সুযোগই না থাকে। ওয়্যারে আমরা ভালো করে গ্রিস লাগিয়ে নিব, ডাইইলেকট্রিক গ্রিস, এন্ড দেন সেগুলো স্মিয়ার করে দিব একটা ব্রাশ দিয়ে। ইনসার্ট করলাম আমাদের যে সিলিকন ছিল, সিলিকনগুলো আমরা ইনসার্ট করে দিই ভেতরে। যে সুইচটা ছিল সেটাও আমরা এখানে ইনসার্ট করে দিলাম। এন্ড দেন ফাইনালি the moment of truth, পারফেক্ট। আমরা সাউন্ড টেস্টটা শুনবো যেহেতু এতক্ষণ এত কষ্ট করছি, বাট তার আগে আমরা একটা ওভারভিউ দেই যে আসলে আমরা কি কি মোড করলাম এখানে। ও নো, আমি এটা এই জিনিসটা তো ভেতরে দেই নাই। ওকে, নেক্সট টাইম যখন টেপ মোড আরেক লেয়ার টেপ দিতে যাবো তখন এই জিনিসটা ভেতরে ঢুকাই দেব। টেপ মোড করেছি, দেন পি ফোম মোড করেছি, আমরা সুইচের যে স্ট্যাম্পগুলো ছিল সেগুলো চেঞ্জ করেছি, অ্যান্ড আমরা স্টেবিলাইজারে হোলি মোড অ্যান্ড লুপ করেছি। আমরা ফাইনালি সাউন্ড টেস্টটা শুনবো